তোমার মেমোরিটাকে না খেলেই নয়। এই ব্রিজটা কত পুরনো জানিস? 200 বছরের পুরনো ব্রিজ, হাওড়া ব্রিজ। ব্রিটিশরা বানিয়েছিল এটা, ব্রিটিশরা। মনে হচ্ছে কোনোদিন দেখিনি। না দেখেছি, বাট এই ব্রিজটার অনেক বৈশিষ্ট্য আছে, কত কিছু বহন করছে জানিস, কত কিছু। হাওড়া ব্রিজ এখন রবীন্দ্র সেতু হয়েছে। ওটা তো একটা বিদ্যাসাগর সেতু, একটা রবীন্দ্র সেতু। বিদ্যাসাগর সেতু ওইটা সেকেন্ড এটা ব্রিজটা। তো রবীন্দ্র সেতু। তুমি আমাকে এটার উপর দিয়ে নিয়ে আসছো যখন আমি বেনারস থেকে আসলাম। ওটা তো ইস্টার্ন জোন, এটা হচ্ছে সাউথ ইস্টার্ন জোন। আজকে আমরা সাউথ ইস্টার্ন জোন যাবো, বাট ওটা তো ইস্টার্ন জোন। দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সেকেন্ড হুইল ব্রিজ। হ্যালো, হ্যাঁ, না না, নিউ কমপ্লেক্স। ওখানে ওরা বলে কাউ দেখে যাবে। খাবার জিনিসটার কথা তো না দেখেছি। আমাদের সিট নাম্বার কত? 61। ব্যাগটা নিচে রাখো। আচ্ছা, আমাদের তিনটে, এই তিনটে আমাদের। তুমি ওটাতে বসো, আমি এটা ওটাতে বসো, আমার নেমে কিন্তু 64 এটা। ওকে, 64 এটা দিয়ে বলা যাক। हावड़ा एयरपोर्ट लोकल लगभग 5 मिनट के पूर्ण प्लेटफॉर्म से जाइए। Junction of Howrah Ashura Local, platform number 30 and 15 hours. तीन और चार दो दिन आप Howrah Ashura Local और एक बजे प्लेटफॉर्म से रवाना होगी।
যেটুকু বলেছি সেটা অবশেষে 215 কিলোমিটার অতিক্রম করে ঘাটশিলা পৌঁছালাম। ট্রেনটা কেন অখাদ্য, মোটামুটি 30 থেকে 35 মিনিট লেট। ঠিক আছে, যাওয়া যাক। আমাদের গাড়ি অব্দি 3:50 পৌঁছানোর কথা, পৌঁছালাম হচ্ছে 4:43। বাপরে বাপ, এতক্ষণ লেট। আমাদের অটো ড্রাইভার কোথায়, গাড়ির নাম্বারটা ভাই কত কত যেন বললো, ভুলে গেলাম। হোটেল আকাশদ্বীপ, বাবা সামনেই তো হোটেল আকাশদ্বীপ। ও বলছে গাড়ি হলে একটু সত্যি কথা না বলতে গাড়ি কথা বলছি ঠিক, কথা তো বলবে, কথা তো কোথায়? ও আচ্ছা, আমাদের অটো ড্রাইভার দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এখন অটো তো বসবো, তারপরে জানি না কোথায় যাবে। দাদা এটা ধরুন, এখানে একজন বসে হ্যাঁ বেশ বাবু, ইয়ে রেখে দে, ব্যাগটা রেখে দে, ব্যাগটা রাখ। বন্ধ করে দিন। আমি বলবো, হ্যাঁ হ্যাঁ সামনে আমি বসছি, অবশ্যই সম্পর্কটা। দাদা চলুন, প্রথম করে কী করবেন? আচ্ছা, আপনি একটু বলবেন, আপনি কি এখন ডাইরেক্ট হোটেলে নিয়ে যাবেন কি? আপনি যদি বলবেন ডাইরেক্ট হোটেলে যেতে পারে, যদি বলবেন যে না আমরা দু একটা স্পট দেখে দিই, লেট হবে, এমনি ট্রেন দুটো একটা স্পট এক কাম করুন, 4টা স্পট যা আছে আপনি দেখে দেখে ওটা ঢোকান। ওকে, ও কালকে বাদ বইটা সুন্দর। হ্যাঁ আছে লোক, হ্যাঁ সুন্দর স্পট আছে, ন্যাচারাল, এগুলো দূরে দূরে আছে। ও কালকে যাবে ওটা। হ্যাঁ লোকালের মধ্যে দু একটা, যেমন রামকৃষ্ণ মাঠ, বিভূতিভূষণ হ্যাঁ মাঠ, হ্যাঁ চলুন চলুন, এগুলো দেখে দিচ্ছি আপনাকে। ওকে তারপরে হোটেলে ঢুকবো। ওকে ওগুলো সব কালকে হবে, হ্যাঁ ওগুলো কালকে হবে। ঠিক, দাদার সাথে কথা। দাদা আপনার নামটা কি দাদা? আমার নাম রাজেশ বেরা। রাজীব বেরা। হ্যাঁ ওকে ঠিক আছে, আপনার ফোন নাম্বারটাই পরে নিয়ে নেবো। হ্যাঁ আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, যদি কেউ কলকাতা থেকে আসে আপনাকে ফোন করে নেবে, একটু হেল্প করে দেবেন। ওকে, আচ্ছা কোনো ব্যাপার নেই, আমার এটা আমি সোশ্যাল মিডিয়াতে করবো। ওকে ঠিক আছে কোনো অসুবিধা। আচ্ছা, আমরা প্রথম যাচ্ছি কোথায়? আমরা প্রথম যাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি। বিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি। ওকে ঠিক আছে চলুন। এখানে কতক্ষণ বিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি? মোটামুটি স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা। ওকে আচ্ছা, আপনার তো নামই জানা হলো না, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রাজেশ বেরা। রাজেশ বেরা। ওকে বললেন তো, ঠিক আছে চলুন। আমাদের প্রথম স্পট বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, গৌরীকুঞ্জ। চলুন ভিতরে যাওয়া যাক।
সম্পা চলো ঢোকো। অপুর সংসার। বাবা এখানে উপর আমাকে শুরু করে যত আমি দাঁড়াচ্ছি আমাদের সেকেন্ড স্পট রামকৃষ্ণ মিশন মঠ। ভিতরে ঢুকতে যাবে এখানে এখন টিকিট আছে না এখানে? ওকে থ্যাংক ইউ দাদা। চলুন ভিতরে যাওয়া যাক। স্বামী বিবেকানন্দ ভবন। এদিকে আসো বলছি এখানে থাকা যায়? বললাম না ও আচ্ছা মেল করি, বাট আমরা তো পেলাম না তো। আমরা 3 মাস আগে থেকে বুক করতে হবে, নাহলে পাওয়া মুশকিল। নট নেসেসারি 3 মাস আগে থেকে না তোমরা পুপু তো মেল করেছিল, মেলে আমি তখন সব অলরেডি বুক ছিল। তাই এটা তো পাতা না সারদা ঘড়ি কাটা বুঝে 5টা 10।
ঘাটশিলা রঙ্কনী দেবীর মন্দির আমাদের তৃতীয় দর্শনীয় স্থান। তাহলে ভিতরে ঢোকা যাক। ঘাটশিলা এখানে স্নান করে এলে এখন তো বিজলি রুক্মিণী মাতা মন্দির। রুক্মিণী এখন পুজো দিতে আমরা ইয়েটা পেটে করে কেজি শ্রী শ্রী 108টি রুক্মিণী মাতা মন্দির। ওনাকে বলতে হবে তাকে সকালে কি নিয়ে করে আসবে তখন পুজো দিয়ে দেবে। যে সকালে যাবে ঘন্টা ঝুলছে এখানে। ভিতরে ঢোকা যাবে? ঢোকা যাবে ভিতরে? কি প্রসাদ দিন আছে? ধন্যবাদ দাদা। তুমি ঢুকবে না? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আমাদের চতুর্থ দর্শনীয় স্থান কি বললেন? চিত্রকূট টিলা। টিলা, এই যে হোয়াইট বাহ। কালার মার্বেল পাথর, বাহ, এটা হোয়াইট কালার মার্বেল পাথর। গুড। এগুলো সব পাথরের টিলা আছে পুরো ভর্তি। আচ্ছা, আপনি শিব ঠাকুরের মন্দিরের মতো চিত্রকূট টিলা। এইটা হচ্ছে বা খুব নিরিবিলি জায়গাটা কিন্তু দাদা। হ্যাঁ, শান্তির জায়গা সত্যি। ঘাটশিলা মানে চিত্রকূট টিলা। বাবা, এটা হোয়াইট পাথর না দাদা? আমাদের ড্রাইভার দাদা খালি পায়ে ঘুরছে। আপনার ভাবছেন যে কী ব্যাপার, খালি পায়ে ঘুরছে কেন? অ্যাকচুয়াল শ্রাবণ মাস চলছে বলে উনি নিরামিষও খায়, প্লাস এই পুরো মাসটাই ওনার খালি পায়ে চটি চারা। চিন্তা করা যায়? আর আমরা ভাবি গেলাম। মন্দিরের ভিতরে দেখতে পাবেন সাপের উইপিল করানো আছে। আচ্ছা হয়ে গেছে দেখবেন। আচ্ছা, যাবো আমরা, যাবো। হ্যাঁ যা, কাজ আছিস? ঠিক আছে, ওয়াও, এটা ভাড়া করে দিবি। গোপালপুরের থেকে রাইটে খালি 2-4 টাকা দেবে। বাহ, খুব সুন্দর ভিউ দেখাচ্ছে তো। আমার বিজনেস সাইড চলে যাবে না তুই? ওয়ান্ডারফুল। চলে যাবে, ভেজাজি নাই তো? এই স্যার, রাজবাড়ির সামনে যে করতে ভালো মতন করতে যাচ্ছে, আর সব লোক তো নেই আছে, যখন আমার গাড়ি যাচ্ছে। হ্যাঁ, আমার গাড়িওয়ালা লোক থেকে অবশ্যই না বললে। হ্যাঁ হ্যাঁ, বাস বাস। জয় মা। ওই পাতাটা সত্য করে লিখবি, সিমিটেক্সটা আছে না, ওইটাও লিখবি, ওটা লিখে লেভেল দিবি। ওই দরকার পড়লে ভাঙিয়ে দিবি, বুঝলি? না, ফেরা দিবি। না, ওটা
धोती बैग तो मैं सीमित है ढाला जेकाटा लेवल এই হোয়াইট হোয়াইট এটা না? হ্যাঁ, হোয়াইট পাথরটা তো? হ্যাঁ, যাচ্ছি ওটা, আপনি যাবো তো। ওহ, ঠাকুর দেবতার ছবি আঁকানো আছে। হুম, আবুল নাই কমের মধ্যে আজ সেরকম নাই, বুকিং করছি এরকম মায়া। আচ্ছা, হ্যাঁ তাদেরকে এগুলো বাহ, এখান থেকে পুরো এটা দেখা যাচ্ছে, ঘাটশিলা অপরূপ। শম্পা, এসো 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 এসো, আমি আছি, চিন্তা নেই, চলে এসো, এসো এসো এসো, আর আসো, আরামসে এসো, কেউ যাবে না, এসো। আমি তো ভিডিও করে এসছি, চলো এসো না, আরামসে এসো, আর উপরে উঠতে হবে, এসো, ভয় পেও না। দারুণ স্পট গো এটা শম্পা, কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ন্যাচারাল তো, এটা কেউ এনেছে নাকি? এটা তো প্রকৃতির থেকে হয়ে হয়েছে, প্রকৃতির সৃষ্টি, লবণ থেকে পড়ে আছে। বসা ওঠা সুবিধা তো সুন্দর না, রিল্যাক্সের জন্য কোনো অসুবিধা নেই। এসো 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 শম্পা, এসো, না না আসো না, আর নিশ্চয় উপরে গেলে আরও ভালো লাগবে, এখানে এসো। ওরা ঠিক আছে, আমার এখানে ওয়েট করছে, নিয়ে আসো, দেখে দিন। হ্যাঁ, পুপু, আরে ওপরে এখানে আরো ভালো সে হবে, উপরে উপরে তো। হ্যাঁ ওইখানে উপরে উঠবো, ওইখান থেকে চারদিক ভিউ দেখতে পাবো। আমি তো উঠে যাচ্ছি, ওরা আসুক। দেখে করে একটু হুম হুম, বাহ, পুরো এই ভিউ পয়েন্টটা পুরো দেখা যায়, তাই তো? ওখান থেকে ভারত আশ্রম, কোথায় ভালো আসতাম, ওইটা এইটা। ভারত আচ্ছা, জুম করা যাবে? যাবে না মনে হচ্ছে, ওটা ভাড়া আসতাম আসতাম, তাই তো? আচ্ছা, হাইওয়ে দেখুন। হ্যাঁ, ওটা হাইওয়ে, আর ওটা হচ্ছে রেল ব্রিজ। আর ওই সামনে যে দেখছেন চূড়াটা, ওই আপনাদের হোটেল, ওই যে চূড়াটা দেখাচ্ছে, ওটা ওখানে যাবো আমরা, ওখানে আমাদের হোটেল, হোটেলের সামনে নদী আছে। সুবর্ণরেখা। আচ্ছা, খুব সুন্দর জায়গা, কিন্তু যাই বলুন না কেন, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়।
চলে আসো আরামসে চলে আসো, চলে আসুন। সম্পা এসো, আস্তে 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 দেখে এসো। এখানে কি নোংরা করে রেখেছে, এখানে এই প্লাস্টিক বোতলগুলো এখানে ফেলে রেখেছে কেউ। সম্পা এদিকে 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 করে হাসা করো দেখি, হ্যাঁ বাবাকে সওয়াল হবে নাকি। সবাই এদিকে ঘুরো, আর ওরা হাতটা করে দিকে রকম দুহাত ফাঁক করে দুহাত। চলো হচ্ছে। চলো এবার নেমে যাওয়ার পালা, চিত্রকূট পর্বত দেখা শেষ, এবার আমাদের নেমে যাওয়ার পালা, হোটেলে রওনা দেওয়ার পালা। ঘড়ি কাটা বলছে 5:30 সন্ধ্যা হয়ে গেছে, আজকের দিনের মতো স্টপ। হ্যাঁ হ্যাঁ আসলে দিচ্ছে না, সারাদিন ট্রেন জার্নি করার পর এবার হোটেল যাবো, খুব সাবধানে। হিন্দি, ঝাড়খণ্ড হিন্দি তো। এটা বিহারের মতো ছিল, এটা ভাগ হয়ে আছে। তো এটা বাংলা সবাই বোঝে, বোঝে বাংলার লোক বলছি তো অনেকে দেখলাম। আমার এটা নামাজটা কোনো প্রবলেম হলো না, ওটার সঙ্গে প্রবলেমটা হয়েছে। দারুণ জায়গা, এই আজকে যে 4টে স্পট দেখলাম তার মধ্যে চিত্রকূট পর্বতটা বেস্ট। চলুন আমাদের হোটেল এসে গেছে, জায়গাটা খুবই সুন্দর, সামনে সুবর্ণরেখা রেখা, সুবর্ণরেখা নদী, সরি। এই জয়মা সন্তোষী হোটেল গেস্ট হাউস। রুমটা আছে, এখন না এখন দেখো তো প্রথম সিধা
রুম কি সবই বুক না? আমি বলতে পারছি না। রুম লোকজন আছে, রুম এইটা তো মানে এটা জিজ্ঞেস করতে হবে গেট থেকে যাবো। ওকে। নিয়ে আসো সম্পা। বর্ষার জলে পুষ্ট এখানে সুবর্ণরেখা আগে এখানে টাটা স্টিল কোম্পানি আছে কিছু একটা ওখান থেকে সুবর্ণরেখা কিনে করা হতো সোনা তো লাগবে এখন আর নেই। এই একটা রুম, তাই তো? ওইদিকে যাও এই একটা রুম, দুটো রুম তো? ওকে দাদা। আমি এদিকটা কেন নিই ঘরের রিভিউটা আমাদের দেখাই একবার। বেডরুম, এটা একটা হচ্ছে মিরার, একটা ফ্যান আছে। এই হচ্ছে আর একটা ঘর আছে, সেটা আপনাদের দেখাই রিভিউ। এটাতে দেখা যায়, এটাতে সুবর্ণা নদীর এটা পুরো ভিউটা দেখা যায়, মানে নদীটা একদম উঠে যাও উঠে যাও বাহ, এইটা বেশ ভালো তো, একদম সুবর্ণরেখা নদীর ধারে হোটেলটা, খারাপ না। বাহ, খুব সুন্দর স্পট, এখানে ভিউ পয়েন্টটা খুব সুন্দর এখান থেকে। এই হচ্ছে ঘরের আরেকটা রুম হচ্ছে আমাদের এই। ওকে, আর কি দেখাবো? এটা তো ঘরের ভিউ দেখালাম, এবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুম এই হচ্ছে, এই হচ্ছে ছোট্ট গিজার আছে, আর রয়েছে